মসৃণ রান আপ, সেই সাথে ছন্দময় বোলিং। কিন্তু যখনই বল ছুড়ছেন বিস্ময়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা। রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তুলে এই মুহূর্তে বাংলাদেশ পেস ইউনিটের পরিচিত নাম। বলা হচ্ছে চাপাই এক্সপ্রেস নাহিদ রানার কথা। কাউকে অনুসরণ করে নয়, থাকতে চান নিজ পরিচয় নাহিদ রানা হয়েই। আসলে আমি কারোর মতো হতে চাই না, আমি নাহিদ রানা হতে চাই বাংলাদেশের। নিয়মিত ১৪৫ কিলোমিটার গতি দিয়ে রীতিমতো নাভিশ্বাস তুলে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। মাত্র ৩ টেস্ট ক্যারিয়ারেই ১৫২ কিলোমিটার গতিতে বল করে বনে গেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দ্রুততম পেস বোলার। নেই কোনো আইডল, তবে ছোট থেকে বড় হয়েছেন বাংলাদেশি বোলারদের বোলিং দেখেই। সত্যি কথা বলতে আমি সেভাবে কাউকে ফলো করা হয় না, তবে আমার বাংলাদেশের সব পেস বোলার ভালো লাগে, কারণ তাদের টিভিতে খেলা দেখে বড় হয়েছি। সেরকম কেউ একজন, আমি বললাম তো বাংলাদেশের সবারই ভালো লাগে, ওদের সবার খেলা দেখে আমি বাংলাদেশের যারা আমার সিনিয়র, সবাই তো আমার সিনিয়র, তাদের খেলা দেখে টিভিতে এই ধরনের ছোট থেকে বড় হয়েছি, তো তাদের সবার বোলিংই ভালো লাগে আমার। নিজ গতি দিয়ে হয়েছেন শিরোনাম। শুধু গতির ঝড়ই নয়, ছন্দ আর সুইং মিলিয়ে নাহিদ ছিলেন অনন্য। ২ টেস্ট মিলিয়ে তার ঝুলিতে ৬ উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৪ উইকেট তার কেরিয়ার সেরা বোলিং। দুর্দান্ত পারফরম্যান্সে প্রশংসিত হয়েছেন পরিবার ও বন্ধু মহল থেকেও। নিজের এই সাফল্যকে স্বপ্নের মতো ভাবছেন না চাপাই এক্সপ্রেস। দলের প্রত্যাশা মেটানোই ছিল নাহিদের মূল লক্ষ্য। স্বপ্নের মতো নয়, কিন্তু আমি যেটা আশা করছিলাম কিংবা টিম যেটা আমার কাছে আশা করছিল ওই জিনিসটা করতে পারছি, কিংবা দেশ ছাড়া আগে আমি বলছিলাম যে দেশের জন্য কিছু করতে চাই, তো করতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখনও বাকি নিজের সেরাটা দেয়া। পাকিস্তানের পর এবার মিশন ভারত, যাচ্ছে নানুর আরও একটি পরীক্ষা। কোহলি রোহিতদের সামনে পারবেন তো লেটার মার্ক তুলতে? অবশ্যই প্রিপারেশন আছে, আজকে প্র্যাকটিস করলাম, আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো হয়েছে। তো প্রিপারেশনটা যত ভালো হবে ওখানে যে ম্যাচের মধ্যে তত করা ভালো হবে। অবশ্যই ভারত ভালো টিম, তো ক্রিকেট হচ্ছে যে ক্রিকেটটা দুই টিমের মধ্যে যে ভালো ক্রিকেট খেলবে সেই ম্যাচ জিতবে, সো তখন দেখা যাবে ম্যাচের মধ্যে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।